শুভেচ্ছা স্বাগত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। প্রশংসা আদায় করছে মালিকের, মালয়েশিয়া কুয়ালালামপুর। সূরা আল ফাতিহা তামান মেলাওয়াতি প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। আসলে এখন আর এই জগতে আমরা অধিকাংশে নেই, গুটিয়ে ফেলেছি অনেক। আগে তো প্রতিদিন 2-3টা 4টা করে অনুষ্ঠান বিভিন্ন জেলাতে থাকতাম। এখন মানুষের দায়িত্ব মাথার উপরে আসার কারণে এখন আর ওইভাবে যাওয়া হয় না। শুক্রবার শনিবার ছুটি থাকে আমাদের সংসদ, আর বাকি দিনগুলোতে মন্ত্রণালয় সহ সংসদ নিয়েই ব্যস্ত থাকা লাগে। যেহেতু আমরা ওই জগতে নতুন, যারা 4 বার 5 বার 6 বার 7 বারের এমপি আছে তাদের তুলনায় আমরা একেবারেই কিছুই জানি না। কারণ জগৎটা পুরাটা আলাদা, সংবিধান পুরাটা আয়ত্ত করা লাগে, কার্যপ্রণালী এটা জানা লাগে, কোন মন্ত্রণালয়ে কি কাজ। আর এত যে দায়িত্ব, এক একটা মন্ত্রণালয়ে 25টা মন্ত্রী আছে, 24টা প্রতিমন্ত্রী আছে। প্রত্যেকটা জায়গায় আমাদের এখন চলাফেরা করা লাগছে নিজেদের প্রয়োজনে এবং জনগণের প্রয়োজনে। যেহেতু আল্লাহ ওই দায়িত্ব এখন কাঁধের ওপরে দিয়েছে, সুতরাং ওইটা নিয়ে এখন ব্যস্ত থাকা লাগছে। আপনারা দোয়া করেন ওই জায়গা থেকেই যেন আমরা অন্তত যারা আছি জান্নাত কামাই করতে পারি, দল মত নির্বিশেষে। এখানে দল মত নির্বিশেষে যে দায়িত্ব আল্লাহ তাকে কাঁধে তুলে দিয়েছে, আমার উপরে এখন 4.5 লাখ মানুষের দায়িত্ব। 4.5 লাখ, বিশাল এরিয়া আমার। আগে তো শুধু আমার স্ত্রী আর ওই 2টা সন্তান ছিল, এই 3 জনের দায়িত্ব ছিল আমার কাঁধের উপরে। মা বাবার দায়িত্ব আমার কাঁধে ছিল না, কারণ তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। তো এখন এই 4.5 লাখ মানুষ কিয়ামতের দিন তাদের হিসাবও আমার দেওয়া লাগবে। এই জন্যে আমরা পুলসিরাতের উপরে আছি। যে যেই পর্যায়ে থাকে শয়তান তারে ওইভাবে অ্যাটাক করে। আমরা যেহেতু একটা লাইনে আছি, আপনার কাছে শয়তান যদি 2টো থাকে, আমার কাছে আছে 98টা। সুতরাং শয়তান চাইবে সবসময় পদস্খলন, প্রত্যেকটা দিক থেকে, অর্থনৈতিকভাবে, চারিত্রিকভাবে, মানসিকভাবে, যত রকমের দিক বিভাগ আছে পৃথিবীতে, প্রত্যেকটা জায়গায় শয়তান চাইবে যেন হানা দেয়। এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর সাহায্য আর আপনাদের দোয়া লাগবে। মন থেকে দোয়া করেন আল্লাহ যেন অবশ্যই আমাদেরকে সাহায্য করেন, আমিন। আমরা দার্স আকারে কথা বলতে চাই। একটা দার্স দিতে 45 মিনিট মতো সময় লাগে। এখন 10টা 13 বাজে সম্ভবত, আমরা 11টায় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকে এবার পরিবার আমার সাথে এসেছে, ম্যাডাম আছে, আমার বাচ্চা 2-3টা আছে। এরা এখনো পর্যন্ত বলছে আমাদেরকে নিয়ে যান বাইরে। তা আমি তো এদেশে চিনি না, ওদেরকে নিয়ে যাব কি করে? আলাম অনুষ্ঠান করে আমি তাড়াতাড়ি চলে আসি, তো দেরি হয়ে গেল। আসলে আর একটা অনুষ্ঠান যে মাহফুজ ভাই হয়েছে আমি জানতাম না। আমার কাছে আমি এটা শেষ করে অন্তত এসার আগে বাড়িতে যেতে পারলে একটু সময় দিতে পারতাম। এমনিতেই তো সময় দেওয়া হয় না। দেশে থাকলে শুধু রাষ্ট্রের কাজ, জনগণের সাথে মেশা, তাদের কথাগুলো শোনা, এই নিয়েই ব্যস্ত থাকা হয়। বললাম না এই জগতে এখন আমরা নেই। তারপরেও আল্লাহর বান্দা হিসাবে বলছি, যে যেখানে আমরা আছি প্রত্যেকটা জায়গায় আমাদের উচিত আমরা যতটুকু জানি ওইটা যেন জীবিত থাকতে পৌঁছিয়ে দেয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমার জানা থাকে ওইটা পৌঁছিয়ে দাও। নবীজি এখানে বাল্লিগ বলেন নাই, বাল্লিগু বহু বচন দিয়েছেন। এটা লাগবে? ঠিক আছে, বসে স্থির হয়ে থাকবেন ভাই। সম্মানিত প্রবাসী ভাইরা,
আপনারা একটা কষ্টে আছেন, আমরা জানি, আমরা কিছু কথা জানি, এরপরে কিছু কথা শুনেছি। আমার যে জায়গাটা আল্লাহ দিয়েছে আমি ওই জায়গায় ইনশাল্লাহ পৌঁছিয়ে দেব, আর চেষ্টা করব যেন এই দুঃখগুলো লাঘব করা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেয়। আমার মন মানসিকতা যা আছে, 300 এমপির যদি এরকম মন মানসিকতা তৈরি হয়, তাহলে যে সিন্ডিকেটগুলোর কারণে মালয়েশিয়া সহ প্রবাসী ভাইদের যে কষ্টগুলো, এগুলো সব মেটানো সম্ভব, শুধু সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। এবার বিরোধী দলীয় নেতা যিনি আমাদের জামাত ইসলামের আমির, উনি সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া ওনাকে লক্ষ্য করে জানিয়েছে, দেখেন মালয়েশিয়াতে সর্বোচ্চ 85,000 টাকা হলে যাওয়া যায়, সেখানে 6-7 লাখ টাকা লাগবে। এর পেছনে আছে কারা? এর পেছনে যদি আমিও থাকি আমারও ভেঙে ফেলে। সুতরাং এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে পারলে আশা করছি আগামীতে এই শ্রম বাজার যদি মালয়েশিয়া সহ আরও যতগুলো দেশের সাথে আমাদের সম্পর্ক আছে এগুলো খুলতে পারি, বাংলাদেশের সবচাইতে বড় অভিশাপ বেকারত্ব, এটা থাকবে না ইনশাআল্লাহ। এটা যে কি অভিশপ্ত জীবন, যারা বেকার আছে তারা জানে। সুতরাং এই অভিশপ্ত জীবন থেকে আমরা চাই মুক্তি, আর বাংলাদেশ বিশ্বের ভেতরে একটা সম্ভাবনাময় দেশ, আমাদের মাতৃভূমি, এটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো এমপিদের সাথে মিশে দেখতেছি, এই 300 এমপি যদি সত্যি হযরত ওমরের মতো হয়ে যেতে পারে, আল্লাহর ইচ্ছায় আমাদের দেশও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়াবে। এখানে রাত 2টা নেই, 3টা নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, মানুষ চলতেছে, কোনো ভয় নেই। এইরকমই তো তৈরি করা দরকার। আমরা কোরআন থেকে যেহেতু আলোচনা আপনারা দিয়েছেন তাফসির মাহফিল লিখে, আমরা তাফসির আকারেই বলতে চাই। সূরা মারেজ থেকে পড়েছি। আজকের আলোচনার বিষয় উন্নয়নের সোপান। এই সূরার নাম মারিজ। মারিজের বাংলা অর্থ হচ্ছে উন্নয়নের সোপান। এর আগে যারা দায়িত্বে ছিল তারা এই শব্দটাকে বাংলায় মানুষকে বলতো যে আমরা উন্নয়নের মহাসড়কে চলছি, এইটাই সেই শব্দ। তা আমরা উন্নয়নের মহাসড়কে উঠতে চাই, কিন্তু সেটা আল্লাহর নির্দেশ মতো, রসুলের দেখানো পথ মতো। আপনি আমি কোনো কাজ ভালো মনে করে করলেই সেটা যে ইবাদত হয়ে যাবে আল্লাহর দরবারে, বিষয়টা এমন না। আল্লাহর হুকুম থাকা লাগবে, রসুলের তরিকা থাকা লাগবে। আমি ভালো মনে করছি যে রসুলের এই তরিকার চাইতে আরও একটা সুন্দর নিয়ম আছে, কিন্তু ওখানে আল্লাহর বিধান নেই। ওই তরিকাটার চাইতে উত্তম তরিকা কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। আমার কথা বোঝা গেছে কিনা আমি জানি না। আমি আপনি কোনো কিছু ভালো মনে করছি, আমি শুরু করে দিলাম, না ওটা ইবাদত হবে না। ইবাদত হওয়ার জন্যে মাস্ট বি ওটা আল্লাহর হুকুম থাকা লাগবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এবং ওই কাজটা রসুলুল্লাহর জীবনে ছিল কিনা, তরিকায় ছিল কিনা, এইটা দেখা লাগবে। আপনার জীবনে ইবাদত কবুল হওয়ার জন্য যেগুলো শর্ত আমরা পাই, তার ভেতরে অন্যতম শর্ত এইটা যে যা খাবেন, ভেতরে যা যাবে, 3.5 হাত বডির ভেতরে, এই বিষয়টা যেন হালাল হয়। কোরআন শরীফের ভেতরে আল্লাহ প্রথমে সব মানুষকে ডাক দিয়েছেন এই কথাটা বোঝাতে। এরপরে শুধুমাত্র নবী যারা, নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ আলাদাভাবে ডাক দিয়েছেন এই বিষয়টা বোঝানোর জন্য। 3 নম্বরে যারা এই পৃথিবীতে শুধু ইমানের দাবি করে তাদেরকে আবার আলাদাভাবে বলেছে। প্রথমে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এর ভেতরে সব ধর্মের মানুষ আছে। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা যা খাবে এটা যেন হালাল হয়। এরপরে দ্বিতীয়বার রসুলুল্লাহকে আল্লাহ রসুলদেরকে ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলেরা। শুধু রসুল বললে একালে টান দিতেন, রসুল একজনকে রসুল দিয়েছেন কিয়ামত পর্যন্ত। যেহেতু রসুল আর আসবে না, আমাদের রসুলই শেষ রসুল। এর আগে যত নবী রসুল ছিল সবাই এর ভেতরে আছে। হে রসুলেরা, নবীরা, তোমাদেরকে বলছি যা খাবে ওইটা যেন হালাল হয়, আর ভালো ভালো কাজের আঞ্জাম দাও। 3 নম্বরে আমাদেরকে, যারা আমরা এখন এই যে 810 কোটি মানুষ আছে পৃথিবীতে, এর ভেতরে
কোটির উপরে আমরা মুসলিম, তাদেরকে আবার আলাদাভাবে আল্লাহ ডাক দিয়েছেন। সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঈমানের দাবি যারা করো তাদেরকে বলছে যা খাবে ওইটা যেন হালাল হয়। এতটুকু আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন। এরপরে দিয়েছেন ওয়াশকুরু লিল্লাহ, হালাল খাবারের পরে আমি আল্লাহকে ডাকবো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে তোমরা রাজি থাকো। সত্যিই যদি আপনি আল্লাহর ইবাদত করে তাকে রাজি খুশি করাবেন এই মন আপনার থাকে, তাহলে আল্লাহকে ডাকাডাকি করার আগে হালাল কর্মজীবন, হালাল খাবার এইটা তৈরি করার তাকিদ দিয়েছেন আল্লাহ কোরআনে সিরিয়াল করে। আল্লাহ কিন্তু আগে বলতে পারতেন ওয়াশকুরু লিল্লাহ কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, আগে আমাকে ভালো করে ডেকে নাও, আমার ইবাদত বন্দেগী করো, এরপরে হালাল খাবার তৈরি করো। না, দেখেন তিনটা পর্যায়ে এখানে গেল। প্রথমে তামাম পৃথিবীর সব মানুষকে অ্যাড্রেস করলেন, দ্বিতীয়বার শুধু নবী আর রসুলদেরকে, এরপরে শুধুমাত্র ঈমানদারকে। একই কথা তিনবার 3 লাইনে বললেন, কথা কিন্তু একই। সুতরাং সিরিয়াল হিসাবে হালাল খাবারের কথা যেহেতু আগে, এরপরে আপনার ইবাদত বন্দেগী ডাকাডাকি আল্লাহকে পাওয়ার জন্যে আমার মনে হয় আমাদের একটু খেয়াল করে দরকার। ইবাদত আপনার কম হোক, আমি আবার বলছি ইবাদত আপনার কম হোক, কিন্তু খাবারটা যেন হালাল তৈরি করা হয়। নবীজি আফসোস করেছিলেন যে ওই লোকটাকে দেখে আমার আফসোস লাগে, যে লোকটা মনে করেন বাংলাদেশ থেকে প্রায় 6000 কিলোমিটার দূরে মদিনা মক্কা, এত দূর এসে খাবার গিলাপ ধরে কাটতেছে, অথচ তার যে পোশাক এটা হারাম টাকা দিয়ে কিনা, যে টিকিট কেটে এসেছে এটাও হারাম টাকা, অথচ সে চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলছে। তার এই দোয়াটা, তার এই কান্নাকাটিটা আল্লাহর দরবারে কবুল হবে কি করে? অথচ তার পুরা শরীরের ভেতরে যে গোশতগুলো আছে এগুলো হারাম, তার পোশাকও হারাম, টিকিট পর্যন্ত হারাম। আল্লাহর নবী বলেন লোকটাকে দেখে আমার আফসোস হয়, কারণ ওর তো কিয়ামত পর্যন্ত কাঁদলে ওর কান্না আল্লাহর আরশে যাবে না। আমাদের বাংলাদেশের মানুষদের, বিশেষ করে কিছু মানুষকে এটা আমরা বোঝাতে পারি না। এরা একদিকে সুদ ঘুষ, মানুষের ফাঁকি দেওয়া, প্রতারণা করা, অন্যায় অবৈধভাবে সম্পদ কামানো, এমনভাবে কামাই করতেছে একেবারে সম্পদের পাহাড় তৈরি করে। এরপর শেষ জীবনে এসে একবার হজ করে মনে করে সব শেষ হয়ে গেছে আমার। না, আমি কালকে এক জায়গায় আলোচনায় তাওবার ব্যাখ্যা বলেছিলাম, কেউ যদি তাওবা করতে চায় আর ইস্তেগফার করতে চায়, দুইটা কিন্তু আলাদা। এখানে যে শায়েখ আছে উনি একজন আলেম, তাওবা আর ইস্তেগফার দুইটা শব্দই আলাদা, মাসদারি আলাদা। ইস্তেগফার করলে আপনার গুনাহ মাফ হবে, যদি আপনি ইস্তেগফার করেন সব সময় আপনার অপরাধ মাফ হবে এই। কিন্তু তাওবা যদি কেউ করে ওর গুনাহ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, দুইটাই বহু বছর। আল্লাহ তাআলা মনে হচ্ছে যে এইভাবে তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই তামান মসজিদের ভেতরে যারা বসে আছে, ফাউলাইকা এই মানুষগুলো যারা তাওবা করতে চায়, ইউবাদদিলুল্লাহ এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এরপরে হাসানাত বহু বছর, সাইয়্যাত বহু বছর। কেউ যদি সত্যি তাওবা করতে চায় মন থেকে, তাহলে সেই মানুষগুলোকে আমার আল্লাহ শুধুমাত্র মাফ করেন না, ওই জায়গাটা পুরা পাল্টিয়ে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করতে। ইস্তেগফার সব সময় করা যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, এটা করে। তাওবা যদি কেউ করে, তার জীবনের অপরাধ আল্লাহর একটাও বাকি রাখে না, ওগুলো পুরাটা আল্লাহ ক্লোজ করে দিয়ে ওই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায় তখন নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। আমরা এটা চাই না আমাদের জীবনে। কিন্তু কালকে ব্যাখ্যাটা বলার পরে দেখলাম অনেকের মন খারাপ হয়ে গেছে। এটা তো শুনলে আমারও ভালো লাগছে যে একটা গোনাও আমার এই 34 বছর বয়সে বাকি থাকবে না, সব নেকি হয়ে যাবে। তো তওবা তো আবার হওয়া লাগবে। তওবার যে শর্তগুলো আছে তার প্রথম শর্ত হচ্ছে আপনাকে তওবার প্রথম শর্ত হচ্ছে আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে, স্বীকার করা লাগবে
আর এই স্বীকার করবেন কোথায়? অপরাধ করেছেন যেথায়। এটা আমি সহ প্রত্যেকে এই জায়গায় 1 নম্বরে ঝামেলায় আছে। অন্যায় করে যার কাছে, তার কাছে স্বীকার করে না, যে আরেকজনের কাছে মাফ চাচ্ছে। এটা দলীয় ভাবেও দেখেন, বাংলাদেশে বহু দলের লোক আছে, ক্ষতি করে মানুষের, এসে নিজের দলীয় পদ ঠিক রাখার জন্য দলীয় প্রধানের কাছে এসে বলে যে আমার ভুল হয়েছে, মাফ করে দিন। না, আপনার তো মাফ চাওয়া লাগবে সেখানে অপরাধ করেছেন যেখানে। এই যে কাবা শরীফে যে আপনি কাঁদতেছেন, আপনি কি কাবার মালিকের কাছে অপরাধ করেছেন? ভাইয়ের জমি, বোনের জমি ফাঁকি দিয়ে আপনি যে কাঁদতেছেন কাবা ঘরে, আপনাকে জমি জায়গা কি আপনি ফাঁকি দিয়েছেন আল্লাহর নাকি আপনার ভাইয়ের? সুতরাং ভাইয়ের জমি আগে ফেরত দিয়ে দেন। এরপরে যে আপনি কাবা শরীফে কাঁদবেন না কি করবেন ওটা আপনার বিষয়। এটা যদি বাংলাদেশের মানুষকে আমি বোঝাতে পারতাম, তাহলে যে শরীক ফাঁকি দেওয়া যে রোগ, এই রোগ আমার মনে হয় বন্ধ হয়ে যেত। আমি 3 বছর ছিলাম ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। আমার পাশে একজন ছিল, একজন ওসি, উনিও মার্ডার মামলার আসামি। তো উনি আমার মাঝে মাঝে রাতের বেলা বলতো, মাওলানা আমি একটা তাওবা করিস, আমার এই তাওবা হয়েছে কিনা একটু দেখেন তো। কিভাবে করলেন? বলছে যে এই যে নির্বাচন গেল, এর আগে এই নির্বাচনে আমি বাইরে ছিলাম, তখন আমি একটা থানার ওসি, যে রাত 12টার পর থেকে আমি ওই ভোট কাটা আরম্ভ করলাম। আরও আমার যা সাঙ্গপাঙ্গ আছে, আমার যে এসআই আছে, এএসআই আছে, কনস্টেবল আছে, তাদেরকে লাগিয়ে দিলাম পুরা এলাকায়। ফজর পর্যন্ত এই কাজ করলাম। এরপরে সব বাক্স যেখানে পৌঁছানোর সব পৌঁছিয়ে দিলাম, দিয়ে ফজরের নামাজ পড়ি, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি, অজু গোসল করে ফজরের নামাজ আর 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি আমি ঘুমিয়ে গেলাম। এরপরে ঘুম থেকে উঠে শুনলাম যে পাস হয়ে গেছি। আর আমি তখন তাওবা করে নিলাম যে আস্তাগফিরুল্লাহ, আমার এই তাওবা কি হয়েছে। আমি বললাম যে ওসি সাহেব, আপনি কি আল্লাহর কাছে কোনো অপরাধ করেছেন? আপনি যে আসনের জন্য থানার ওসি ছিলেন, ওই আসনে প্রায় কমপক্ষে 2 লাখ মানুষ বাস করে। আমার 2টা থানা 4.5 লাখ মানুষ বাস করে, ভোটার আমার। তো সেখানে একটা থানার আন্ডারে 2 লাখ কমপক্ষে মানুষ বাস করে, সেই 2 লাখ মানুষের ভোট আপনি এইভাবে কেটে দিলেন আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, করেছেন যাদের কাছে, আগে তাদের কাছে যে মাপ চাবেন। ওরা যদি মন থেকে বলে যে ঠিক আছে ভোট দিতে পারি নাই, তাতে কি হয়েছে, আপনি যখন এসে বললেন, অনুশোচনা করছেন, আপনাকে মাফ করে দিলাম, তাহলে আপনার মাফ হবে, তাছাড়া আপনার মাফ নেই। উনি আমার বলছে যে আমার তো 8 বছর জেল, আমি 8 বছর পরে যদি বের হই, কত মানুষ তো এর ভেতরে মারা যাবে, আমার অনেক ভোটার তো মরে যাবে, তাদের তো সে পাবো না। আমি ওই জায়গায় সবচাইতে বেশি আমি নিজের থেকে আশ্চর্য হয়েছি এবং কষ্টও পেয়েছি লোকটার জন্য। বলেন তো, ওই লোকটা 8 বছর পরে বের হয়ে কি ওই 2 লাখ মানুষই পাবে? বহু মানুষ এই 8 বছরে মারা যাবে। যাদের হক ওই লোকটা নষ্ট করে দিল, তাদের কাছে ক্ষমাও চাইতে পারলো না, ভুল স্বীকার করতেও পারলো না, যে আল্লাহ তো তারে মাফ করবে না, কারণ এটা হক্কুল ইবাদের ভেতরে পড়ে। এইরকম অপরাধ বাংলাদেশে 15.5 বছর কেউ করে নাই। যাদের কাছে করেছে তাদের সবাইকে তো আপনি এখন পাবেনও না, তারা তো অনেকে কবরে চলে গেছে, আপনি মাফ চাবেন কি করে? এটা তার জন্য কত বড় একটা ক্ষতি হয়ে গেল বলেন তো। জীবনে এই ক্ষতি আর সে কোনোদিন কাটিয়ে উঠতে পারবে? বহুদিন কান্নাকাটি করেছে, 3 বছর ছিল আমার সাথে, মাঝে মাঝে কাঁদতে বলতো আমি তো বিশাল ভুল করে ফেলেছি, আমি তো এইভাবে ভাবি নাই। এই জন্য ভাই, আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন কোনো সময়, হয়তো একদিন ক্ষমা চাইলে মাপ পেয়ে যাবেন, কিন্তু বান্দার হক যারা নষ্ট করেন, এটা কিন্তু জীবনেও মাফ হবে না, তার কাছে যেয়ে আগে মাফ চাওয়া লাগবে। এই বিষয়টা এত সেন্সিটিভ যে আল্লাহ ছেড়েই দিয়েছে তার উপর। কত মানুষ বিভিন্ন দেশে শুনি যে নিয়ে এসেছে দেশ থেকে, আসার পরে প্রতিদিন তার 200 টাকা করে হাজিরা।
120 টাকা দেয় তারে, আর 80 টাকা আল্লাহ রাস্তায় খেয়ে ফেলে। এই যে আপনি 80টা টাকা খেয়ে ফেললেন, তারে দিলেন না, 120 টাকা দিয়ে তারে বোঝ দিয়ে ছেড়ে দিলেন। ওই 80 টাকা ওই লোকটা তো জানে না, কিন্তু একজন জানে না, বলেন বলেন, যিনি জানে জীবনেও তিনি মাফ করবে না, কারণ তার টাকা আপনি মেরে দেননি। টাকা যার মেরে দিয়েছেন, ওই 80 টাকা তারে দুনিয়ার এই জীবনে ফেরত দেওয়া লাগবে। যদি দিতে না পারেন, কিয়ামতের দিন আপনার নেকি দিয়ে শোধ করা লাগবে। এটা মনে হয় ব্যাখ্যা আমি বেশি বলে ফেললাম নাকি? একেবারে কারেক্ট, যা পড়েছি তাই বললাম। হক্কল্লাহ নিয়ে আমি অত চিন্তা করি না। আল্লাহ দয়ালু মেহেরবান, উনি মাফ করে দেবে, আমারও আশা আছে। কিন্তু হক্কল ইবাদতটা নিয়ে খুব ঝামেলায় আছে। এটা আমরা বহু মানুষ ধরা খাবো, এটাই ফাইনাল। আমি সহ কেউ যেন এরকম কোনো কাজে না থাকে। যার জন্য আপনি করছেন, এগুলো তো তার কাছ থেকে কিচ্ছু পাবেন না। আমি আমার স্ত্রীর জন্যে, সন্তানাদের জন্যে, মা বাবার জন্যে, এদের জন্যই তো করি এগুলো। মানুষকে যে ফাঁকি দিয়ে এই যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করি, এগুলো তো আমার নিজের একা ভোগ করার জন্যে না। আমি এখন যে জায়গায় আছি, আমি যদি শুধুমাত্র চোখ বন্ধ করে থাকি, প্রতি মাসে অন্তত 50 কোটি টাকা কোনো ব্যাপারই না। কারণ আমার 33টা অফিস সরকারি আমার আন্ডারে, আমার এরিয়ার ভেতরে, মানে আমার আসনে, কুষ্টিয়া সদর আসনে 33টা সরকারি অফিস। এক বালির ঘাট থেকেই তো 20 কোটি টাকা প্রতি মাসে আসে। আমি এটা মিডিয়ায় যাচ্ছে, সত্য কথা এই জন্য বলছি। রাতের বেলা এসে শুধু অফার দিয়েছিল যে এই যে সিফটি হিসাবে বালি বিক্রি হয় না, কি বলে, সিফটি ফুট, বলেছিল যে এক এক ফুট থেকে, সেফটি থেকে শুধু আপনি 5 টাকা করে নেবেন, 5 টাকা করে নেবেন। আমি হিসাব করে দেখলাম, ওরা যা হিসাব দিচ্ছে, কমপক্ষে এক একটা বালির ঘাট থেকে 10 কোটি টাকা আসা সম্ভব, তাও 6 মাসে। তো এইরকম ঘাট আছে আমার আন্ডারে 4টা, খালি ঘাট গেল। এরপরে আছে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সদর হাসপাতাল, চাউলের মোকাম, এরপরে কাপড়ের বিশাল এলাকা, বড় বড় বাজার আছে প্রায় 5টা, সরকারি অফিস আদালত, বিশেষ করে ডিসি, এসপি, টিওনো, ওসি, সিভিল সার্জন, এলজিআরডি, পানি উন্নয়ন বোর্ড। আমি হিসাব করে করে সব, মনে করছেন যে আমি কিছু বুঝি না, তা না, আমি সব জানি। আর হিসাব করে আমি মিলিয়েও ফেলেছি যে এই টাকা মাসে মাসে আসা শুধু চোখ বন্ধ করে থাকলে সম্ভব। কিন্তু আমি জেলখানায় যে এটা 100 ভাগ বুঝে ফেলেছি যে না, আমি 5 বছরে হয়তো 1000 কোটি টাকার মালিক হব ঠিক, কিন্তু এই টাকা তো আমি ভোগ করতে পারবো। 1000 কোটি টাকা আমার এই ছোট্ট জীবনে ভোগ করা জীবনেও সম্ভব না। কারণ আমরা যেই লেভেলে চলাফেরা করি, কয় টাকা লাগে একটা মানুষের চলতে, সেই জায়গা থেকে আমি এই 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেলাম। তো মালিক হয়ে করব কি? এ টাকা তো আমার তো আর ছেলে নেই, আমার আছে মেয়ে। যা করব কামাই, সব খাবে জামাই। সুতরাং লোকের ছেলের জন্য অত পাগল আমি না। কোরআনে কারিমের আয়াত আমাকে এই বুঝ দিয়েছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা পুরা ধোঁকা, প্রত্যেকটা জিনিস ধোঁকা। আপনার ছেলে, মেয়ে, মা বাবাও ধোঁকা। কে বলেছে আপনাকে মা বাবা সব? না না, আমি এটা বাস্তবতা। এই যে কয়েকদিন আগে একজন মারা গেছে রাশিয়া, আমার পাশের ইউনিয়নে। তার ভাই বোন তারা রাজি না যে সে দেশে আসুক, মরে গেছে। 25 লাখ টাকা লাগবে রাশিয়া থেকে লাশ আসতে। আমারে বলেছে যে আপনি যেহেতু এমপি, সুপারিশ লাগবে মন্ত্রণালয়ে, আপনার সই লাগবে, সিল লাগবে, আপনার ডিও লেটার দিয়ে এগুলো দেন, তাহলে টাকা হয়তো কিছু কমবে। সর্বশেষ এসে আমরা 8 লাখে মিটিয়েছি। মন্ত্রী যিনি, প্রতিমন্ত্রী যিনি, মন্ত্রণালয় সচিব যিনি, সবার সাথে আমি যোগাযোগ করে পার্সোনালভাবে সংসদে দেখা করি, তাদেরকে ম্যানেজ করে 8 লাখে নামালাম 25 লাখ থেকে। এরপরেও খোঁজ নিয়ে দেখি তার ভাই রাজি না, তার বোন রাজি না। কারণ এই টাকাগুলো তো সব এখন তারা ভাগ করবে। তার স্ত্রী রাজি না, তার সন্তানাদি যারা তারাও রাজি না। বলছে না, এই নিয়ে কি, মাটি তো দেওয়া লাগবে, ওখানে মাটি দিয়ে দিতে বলেন।
শুধু মা বাবা দুইজন বলছে না, লাশটা নিয়ে আসেন, এসে আমাদের যে গোরস্থান আছে এখানে দিন। এই 8 লাখ টাকা দরকার, একটা আমরা জমি বিক্রি করে আপনাকে দেব। ওরাটা কমপ্লিট করে এই যে গতকালকে আমি আমার মোবাইলে মেসেজ পাঠিয়েছে যে লাশ আসতেছে। তো বলেন তো এই জায়গায় তো মা বাবারও এই জায়গায় কি, ওনারা এনে তো মাটি দিয়ে দেবে, খরচ ওই 8 লাখ টাকা শুধু জমি বিক্রি করে দিল। এই জায়গায় যদি আমি হতাম আমার সাথে এই একই আচরণ হতো। কালকে একটা ভিডিও দেখছিলাম, লাশ প্রায় 24-25টা লাশ হবে, কোন দেশে যেন মারা গেছে, এই প্যাকেট করা, মানে যে দুইটা মাথার দিকে পায়ের দিকে আর মাঝখানে বান্ধন দেওয়া, এই নিচ থেকে ভ্যানে তুলবে, ওই যে ট্রাকে ট্রলিতে তুলবে, তো দুইজন দুই দিকে ধরে এভাবে ওই যে বস্তা মারে, এভাবে মারতেছে। আর নিচে লিখে দিয়েছে টাকা কামাই করা মেশিনের মেয়াদ শেষ। আপনি হাসতেছেন, আমি এই জায়গাটায় যে কি দুঃখ পেয়েছি, এটা তো আপনাদের জন্য, প্রবাসী যারা তাদের জন্য, সবগুলো প্রবাসী এমন একটা ঝামেলায় আছে, এরা মারা গেলে লাশটা দেশে যাবে, সেই টাকাও নাকি সরকারের ফান্ডে নেই। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এগুলো, বৈদেশিক কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রী যারা, তাদের মন্ত্রণালয়ের আন্ডারে এই লাশগুলো নিয়ে যাওয়া, তাদের টাকা নেই। আমি যোগাযোগ করলাম 2 মন্ত্রীর সাথে, আরিফুল হক চৌধুরী এবং নুরুল হক, দুইজন তো মন্ত্রী প্রতিমন্ত্রী, দুইজনেই বলছে আমাদের ফান্ডে এই লাশ নিয়ে আসার কোনো টাকা নেই। অথচ আপনাদের টাকা দিয়ে আমাদের দেশ চলছে। এটা কি সত্য কিনা বলে? আপনাদের এই যে ঘাম শ্রম রক্ত বিক্রি করা টাকা দিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল হয়ে আছে, অথচ আপনাদের মরে গেলে লাশটা বাংলাদেশে নিয়ে যাবে, সেই টাকা সরকারের ফান্ডে নেই। অথচ 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে 15 বছর, 28 লক্ষ কোটি। এবার বাজেট দিয়েছে 9,38,000 কোটি। আমি মনে করলাম হিসাব করে দেখি, শুধু পাচার হওয়া টাকা এই যে 15 বছরে যা চলে গেছে অন্য দেশে, এই টাকা যদি বাংলাদেশে থাকতো, যে 3টা বাজেট দেওয়া যেত, 3টা। এত বড় বাজেট তো বাংলাদেশে কেউ আজ পর্যন্ত দেয়নি। 9,38,000 কোটি, কম। আর পাচারি হয়েছে কত বললাম? 28,30,000 কোটি টাকা পাচার হয়েছে, 28,30,000 কোটি। তাহলে 3টা বাজেট দেওয়ার পরও টাকা কিছু থাকছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে মানুষগুলো পাচার করে এখন বিভিন্ন জায়গায় আছেন, কি করছেন আপনি? বা এখন যারা এই যে বিভিন্ন কায়দায় পাচার করবেন অথবা মেরে খাবেন, রেকর্ড হচ্ছে বলে তাদের কানেও যাবে, কি করবেন আপনি এই টাকা নিয়ে? আপনি তো এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে ভোগ করতে পারবেন না। আমার সাথে যারা নির্বাচনে হেরে গেছে, 6 জন দাঁড়িয়েছিল, 7 জন, আমি একজন পাশ করলাম, 6 জন তো ফেল। ওরা মাঝে মাঝে আমারে বলে, মাওলানা এই 4.5 মাস চলছে সরকারে, কয় টাকা উপায় করেছি? আমার 4 আনাও আমার উপায় হয়নি, আরো বেতন চাপা সব দানে চলে যায়। কারণ মাত্র 55,000 টাকা বেতন এমপি, 55,000, আমার 50,000 চাই তো শুধু দানে। প্রতিদিন মানুষ আছে 500, 1000, মানে এরকম 10 জনকে যদি দিতে হয় তো 10-12 হাজার টাকা শেষ। উনি আমাদেরকে বলে যে আপনি পাগলামি করেন কেন? এই 4.5 মাস যদি আমরা হতাম তো 1000 কোটি টাকার মালিক হয়ে যেতাম। আমি বলছি পাগলামি না, আমিও বুঝি ওইটা, কিন্তু আমি করবো কি? কারণ আপনার কাছে কোরআন নেই, কোরআন আমার কাছে এসে সামনে দাঁড়িয়ে আমাকে ভয় দেখায়, সতর্ক করে। এই আয়াতগুলো আমাকে সতর্ক করে। এর আগে আছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ বলেন সেই দিন কিয়ামতের এমন অবস্থা করব যে একজন বন্ধু অন্তরঙ্গ, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, এই হামিম অন্তরঙ্গ বন্ধু একজন বন্ধুকে প্রশ্ন করবে না যে কেমন আছে, মানে দেখা হলে জিজ্ঞাসা করা, এরপরে বুকে টেনে নেওয়া, বাড়িতে নিয়ে যাওয়া তো দূরের কথা, বলবেও না যে তুমি কেমন আছো, ওদিকে তাকাবে না। ইউবাসসিরুনহুম, যখন তাদেরকে একে অন্যকে সামনাসামনি করা হবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন পাপিষ্ঠরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে
নিজের সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। এই যে ফিদিয়া, মুক্তিপণ, বলবে যে মুক্তিপণ হিসাবে আমার সন্তান আমি দিয়ে দিলাম, আল্লাহ তুমি আযাব থেকে আমাকে বাঁচাও। আমি আয়াতটা জেলখানা যখন পড়েছিলাম, আমার ওই মেয়েটার বয়স ছিল 7 মাস, বের হয়ে দেখলাম ওর বয়স 4 বছর। ওর দিকে তখন খেয়াল করতাম আয়াত পড়ি, আল্লাহ কিয়ামতের দিন আমার এই ফারিহা, ওর প্রতি এমনি একটা মায়া আলাদা। আমার 3টা মেয়ে, 3টাই এসেছে। এই এখন মেজো যেটা, এটার প্রতি মায়া মহাব্বত একটু এমনি বেশি, কারণ ওরা আমি পাইনি, ছোটবেলা থেকেই তো আমি জেলে। এই কারণে ওর প্রতি মায়া মহাব্বতটা একটু আল্লাহ বেশি তৈরি করে দিয়েছে। তো ওর দিকে আমি এই চোখ বন্ধ করে খেয়াল করতাম, আমার মনে মনে ভাবতাম, আল্লাহ কি বললেন তুমি, যে কিয়ামতের দিন এই ফারিহাকেও নাকি তোমার কাছে আমি বন্ধক দেব, যে এরেও দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে, আমারে মুক্তি দেন। একটা কথা হইল, এ তো মিলতে চাই না আমার সাথে, অথচ এটা হবে, এটা দেওয়া লাগবে আল্লাহর কাছে। কোরআনের কথা যেহেতু সূরা মাআরিজ আমি যেখান থেকে পড়েছি তার আগে, সাহিবাতিহি ওয়া আখি, এমনকি স্ত্রীকে দেবে, এমন তার ভাইকে, তার স্বজনকে, তার বন্ধু বান্ধব। এখানে সাহিবাতিহি মানে স্ত্রীও হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। আখিহি, তার ভাইকে দেবে। ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, এমনকি তার জ্ঞাতি গোষ্ঠী, যেই দল করতো ওই দলের লোক তাকে সাহায্য করতো, সহযোগিতা করতো, আশ্রয় দিত, তার গোষ্ঠীর লোকরা তাকে আশ্রয় দিত। এরা পর্যন্ত বলবে যে আল্লাহ এদেরকেও দিয়ে দিন, তুমি শুধু আমাকে একটু বাঁচাও। অমাং ফিল আরদি জামিয়া, দুনিয়াতে যত সম্পদের মালিক সে ছিল সবগুলো বলবে আমি এগুলো মুক্তিপণ দিলাম। সুম্মা ইউনজি, এরপরও তুমি আমাকে মুক্তি দাও। আল্লাহ তখন ধমক দিয়ে বলবেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। লাজা মানে, আল্লাহ লাজার পরিচয় এখানে দিচ্ছেন, নাজ্জাআতাল লিশাবা। লাজাটা এমন যে এখানে গেলে আগে চামড়া খুশি যাবে। আমি রিমান্ডে থাকতে কষ্ট পেয়েছি, আমার হাতের নখ, পায়ের নখ কিভাবে তোলে জীবিত অবস্থায়, এই মেশিনগুলো আমি দেখেছি। একটা ঘরের ভেতরে মাটির নিচে নিয়ে রিমান্ডে ওরা ওইগুলো করে, আমারে নিয়ে টাঙিয়ে এইগুলো দেখাচ্ছিল। আমারে তো টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, ওপরে পা দিয়ে নিচে মাথা দিয়ে, আর মাঝে মাঝে হাতের ওপরে দিয়ে এভাবে টাঙিয়ে দিয়ে পা উপরে তুলে দিত। খাবার দাবার ওই রকম তো উন্নত না। এরপরে নামাজও 3 ওয়াক্ত আমি একা একা পড়েছিলাম। আমি জানি না যে নামাজের সময় চলছে, কারণ মাটির নিচে তো ও রাত না দিন বোঝা যায় না। আর আমি যে কোথায় আছে আমি নিজে তো জানতামও না। একটা চেয়ারে এরকম বসিয়ে দেয়, শুধু এই হাতের ওপরে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয়, বেল্ট, চোখ একটা কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, মাজায় দড়ি টাইট করে বাঁধে। আমি চেয়ারটা দেখেছিলাম, কিন্তু আমারে ঘোরায়নি, আমার আগে যারে নিয়ে গেল রিমান্ডে তারে ঘুরিয়েছে। বলছে একবার টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন, আপনার মাথার মগজ এলোমেলো হয়ে যাবে। বলেন তো 1 মিনিটে যদি 120 বার ঘোরে কোনো চেয়ার, তাহলে মিনিটে কয়বার? মানে সেকেন্ডে 2 বার। 1 সেকেন্ডে 2 বার ঘুরে দেখেন তো। কারেন্টের সাথে ফিট করা তো চেয়ারটা, সিস্টেম ওইভাবে বানিয়েছে। এতগুলো শাস্তি আমি নিজে দেখেছি, মেশিনপত্র সব আমার সামনে নিয়ে এসেছিল অফিসাররা, হিন্দু অফিসার সঞ্জয় কুমার। কিন্তু আশ্চর্যের বিষয়, আমি এই যে এই নাজ্জাআতাল লিশাবা দিয়ে যেটা বোঝাতে চাই, এরা এত কিছু করেছে কিন্তু আমার শরীরে কোনো জায়গা থেকে চামড়া ওঠেনি। আমি বললাম না, আমার আগে যারে নিয়ে গেল সে চিৎকার করছিল কেন? কারণ তার সাপের এই যে নখগুলো যখন তুলছিল, নখ তোলার পরে এখানে লবণ দেয়, লবণ দিয়ে যদি ছেড়ে দেয় তাও তো হয়। এই যে বাস্তা সেলাই করে সেই ভমর দিয়ে, ভমর বলে তো, সই সই, ওই সই না, ওই যে কাপড় সেলাই করা সই না, ওটা বস্তা সেলাই করা সই। এই নখ তোলার পরে এখানে লবণ দিয়ে ওইটা এই জায়গা দিয়ে প্রবেশ করায়।
এই সময় চিৎকার, এমন চিৎকার করছিল, তারপরেই নিয়ে গেল আমারে। আমি মনে করলাম যে আমারও মনে হয় এরকমই করবে। তা আমারে 12-13 লাইন লিখে দিয়ে বলছে, যা যা বলছি এইগুলো কালকে ম্যাজিস্ট্রেটের কাছে যেয়ে আদালতে বলবেন, তাহলে আপনাকে এরকম করব না। যদি না বলেন, এই যে সিয়ার। এই দৃশ্যগুলোর কথা আমি এই জন্যে উপস্থাপন করছি যে এত কিছু করেছিল ওই ঘরের ভেতরে, কিন্তু আমার চামড়া ওঠে নাই। আল্লাহ বলেন, আমি এমন ঘরে প্রবেশ করাবো, এই লাজা শুধু যেতে দেন, এই ঘরে ঢুকলে আগে চামড়া খুশি পড়ে যাবে। এই ঘরটা কেমন হতে পারে এবং আপনি ভাবেন। রব্বুল আলামিন বলেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঘর ডাকবে কাদের? যারা সত্যকে সত্য জানার পরও অ্যাবাউট টার্ন করে পেছনের দিকে ফিরে আসে। আর এই মন মানসিকতা আমাদের বেশি। সত্যকে সত্য জানার পরও আমরা মানতে চাই না, বিভিন্ন কারণে, হয় ব্যক্তিগত কারণ, অথবা পারিবারিক কারণ, অথবা সামাজিক কারণ, অথবা রাজনৈতিক কারণ, অথবা অন্য কোনো কারণ দেখিয়ে আমরা সত্যকে সত্য জানার পরেও মানতে চাই না। আমি নাম নিলাম না, এটা নিজের দেশ হলে আমি নামই নিতাম। সুতরাং সত্যকে সত্য জানার পরেও যদি আপনি না মানতে চান, অ্যাবাউট টান করে পেছনের দিকে অহংকার করে চলে যান, এর পরের আয়াত তো আরো কঠিন। জান্নাতে যাওয়া আপনার জন্য কেমন কঠিন হবে আল্লাহ উদাহরণ দিয়েছেন সূরা আরাফে 40-41 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। নিশ্চয় যারা আমার আয়াতের সাথে মিথ্যা প্রতিপন্ন করেছে, জানার পরে শোনার পরেও যারা 100 ভাগ বিশ্বাস না করে, ও মনে করেছে এরকম কথা জাফরুল্লাহ বলেই থাকে, এরকম কথা হামজা বলেই থাকে, এই কথা মনে করে যারা ওয়াস্তাকবারু আনহা, এখান থেকে অহংকার করে মুখ ফিরিয়ে চলে গেছে, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম। তুফাত্তাহু মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, তাদের জন্য আমি আল্লাহ খুলে দিচ্ছি না, দেবও না। আবওয়াবুস সামা, বাবের বহু বচন আবওয়াব। সামা মানে আকাশের একটা দরজাও তাদের জন্য খোলা থাকবে না, সব বন্ধ থাকবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবেও না। ইয়াদখুলুনা মুজারি, ওরা জান্নাতে এখন যাচ্ছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত ওরা জান্নাতে যাবে না। কতদিন যেতে পারবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট যেতে না পারে। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে, এটা সম্ভব? আমরা যেমন বলছি না আল্লাহ জানে না, এটা এই এদিকে তাকান, বলেন আমরা যেটা করছি এটা আমরা বলছি যে না সম্ভব না, আমরা যেমন জানছি আল্লাহ এটা জানে না। তো জানার পরে উদাহরণ দিল কেন? উদাহরণটা এই কারণে দিয়েছে যে ওর জান্নাতে যাওয়া সম্ভব না। সূচের ছিদ্র দিয়ে যদিও উট চলে যেতে পারে এটাও সম্ভব, কিন্তু এই মানুষ যারা কোরআনের কথা শোনার পরে অহংকার করে মিথ্যা মনে করে চলে যায়, মানতে চাই না, এই মানুষগুলোর জান্নাতে যাওয়া তার চাইতে অসম্ভব, তার মানে যাবেই না। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এইভাবে করে আল্লাহ পাপিষ্ঠদেরকে শাস্তি দেবে। শাস্তির ধরনও এখানে দিয়েছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তারা কবরে যাবার পরে উপরে আমরা ফুল দেই, উপরে মোজাইক পাথর দিয়ে টাইলস করে দেই। আল্লাহ বলেন ওর কবরের উপরে আমি জাহান্নামের চাদর টাঙিয়ে দেব, ওর লাশের উপরে জাহান্নামের চাদর টাঙিয়ে দেব। ওয়াকাযালিকা নাজজিজ জালিমিন, জালেমদেরকে এইভাবে আমি শাস্তি দিতে থাকবো। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সত্যকে যদি সত্যই আপনি জানেন যে হালাল খাবার ছাড়া ইবাদত বন্দেগী কবুল হয় না, এটা সত্য আপনি জেনেছেন, এরপরেও যদি এখন না মানতে চান, যাদের জন্য যা করে যাচ্ছেন, আমি তো উদাহরণ দিয়ে বললাম একটাও কাজে লাগবে না। এই 1000 কোটি টাকার মালিক আপনি হবেন ঠিকই, কিন্তু নিজে ভোগ করতে পারবেন না। ওইগুলো আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার দলের লোক, আপনার বংশের লোক ভোগ করবে। ওটা বৈধ পথে ভোগ করবে না, অবৈধ পথে তারা ব্যয় করবে, আপনার জানা আছে? জানা নেই।
সুতরাং ওরা যদি অবৈধ কাজে ব্যয় করে ওটা একটা গুনাহ, আর আপনি অবৈধভাবে ইনকাম করলেন এটা আর একটা গুনাহ। ডবল ওসি আর সচিব পর্যায়ে কিছু আমি হিসাব করে দেখেছি একবার যে 1628 জন সারা বাংলাদেশে, মাত্র এই 1628 জন মানুষ এই আয়াতটা যদি আমার মতো এইভাবে বুঝে আমল করতে পারে, আল্লাহর কসম আগামীতে বাংলাদেশ ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হবে, আর আমরাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ বলেন এদের আরো কিছু গুণ আছে, এদের গুণের ভেতরে তারা জমা করে তাদের সম্পদগুলো, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, কি করে দিনের পরে দিন আরো বৃদ্ধি করা যায়, এই নিয়তে যারা কাজ করে। এই যে লাজা নামে যে জাহান্নামের একটা কথা শোনালাম, যেখানে গেলেই চামড়া খসে যায়, তাদের জন্য এই 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 গুণগুলো তাদের ভেতরে থাকবে। আমি তো হিসাব করে দেখলাম যে বহু মানুষের ভেতরে, বহু মুসলমানের ভেতরে এখন এই গুণ অলরেডি চলছে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, তারা মাল জমা করছে। মাল মানে শুধু টাকা পয়সা না, মালের 5টা ব্যাখ্যা আছে। মাল মানে ক্ষমতার চেয়ার, মাল মানে অর্থ সম্পদ, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে প্রভাব প্রতিপত্তি। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে এই জামাআ ফাআওয়া এর ব্যাখ্যা। এই মালগুলো যারা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় চেয়ার, অর্থশস্ত্র অথবা প্রভাব প্রতিপত্তি, ঐশ্বর্য, মানে এইগুলো যারা জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে মনে ভাবে যে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে। এ যদি স্থায়ীভাবে থাকতো, এই 55 বছর আগে যারা ছিল তারাও তো এখন বেঁচে থাকার কথা, তাদের সম্পদও তো তাদের কাছে থাকার কথা। কই, তারা তো আজ নেই। কোথায় সে চাচা এরশাদ? কবরে পড়ে আছে। সম্মানিত মুসল্লিকরাম, আমি আমার ঈমান থেকে বলছি, যাই বলছি, আমি চাই না, আমি যেমন বিপদে পড়তে চাই না, আমি নিজেকে বাঁচাতে চাই, আমিও চাই আমার মতো সবাই যেন বাঁচতে পারে। আমরা সবাই বাঁচার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা বাঁচতে পারবো। মানুষের সাধ্যের, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের অতিরিক্ত আল্লাহ কিছু চাপিয়ে দেন না। আমরা চেষ্টা করি, দেখেন ওই অল্প সম্পদে আপনাকে আল্লাহ ওই ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে আল্লাহ অস্থির চিত্ত দিয়ে বানিয়েছে, সব সময় মানুষ ব্যস্ত। ইদা মাসসাহু শাররু জাজুআ, যখন কোনো অকল্যাণ, ক্ষতি, মন্দ তাকে স্পর্শ করে তখন সে হায় হতাশ করে, মানে দিশেহারা হয়ে যায়। ওইদা মাসসাহুল খায়রু মানুয়া, যখন কোনো কল্যাণ, ভালো কোনো নিয়ামত সে পায় তখন আবার কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, আমি এই পর্যন্তই পড়েছিলাম। আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত গুণ সবার ভেতরে, হামজার ভেতরে আছে, জাফরুল্লাহর ভেতরে আছে, সবার ভেতরে আছে। ইল্লাল মুসাল্লিন, তবে যদি কেউ মুসাল্লি হতে পারে এই গুণ তার ভেতরে থাকবে না। সে সব সময় অস্থির থাকবে না, বিপদে পড়লে হায় হতাশ করবে না, কোনো কিছু পেলে কৃপণ হয়ে যাবে না। এই গুণগুলো শুধুমাত্র যারা মুসাল্লি, যারা নামাজি, তাদের থেকে আল্লাহ বের করে দেবে। এখন আপনি বলেন, আপনি তো নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, মুসাল্লি আমরা, এই যে গুণগুলো আল্লাহ বললেন 19, 20, 21 নম্বর আয়াতে, এগুলো আমাদের ভেতরে আছে না? আমরা বিপদে পড়লে হায় হতাশ করি, হতাশ হয়ে যায়, আর সূর্য মনে হয় উঠবে না। আর কোনো নিয়ামত পেলে, কোনো ভালো অবস্থায় থাকলে তখন আল্লাহকে ভুলে যায়, অথবা আল্লাহর নিয়ামত ভুলে যায়, কৃপণ হয়ে যায়। সব সময় আমরা খালি ব্যস্ত, অস্থির, ভেতরে অস্থিরতা কাজ করে। এগুলো দূর করে দিতে পারে শুধু নামাজ। মুসল্লি যারা, তাদের নামাজ না পড়লে কি শাস্তি হবে, কিয়ামতের দিন কি ঝামেলায় পড়বেন, উনি বলছিলেন এগুলো। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, এগুলোর ব্যাখ্যা আপনারা শুনলেন যে নামাজ না পড়লে কি হবে। তো নামাজ যদি কেউ পড়ে তার ভেতরে এই গুণগুলো থাকবে না, অথচ আমরা দেখতে পাচ্ছি নামাজও পড়ি, এই গুণগুলো আমাদের ভেতরে আছে। তার মানে আল্লাহর এই কথা কি মিথ্যা? বা আমি নিজে পেয়েছি, আমিরে জামাতের ভেতরে পেয়েছি। ওনার ভেতরে এই যে নামাজ পড়ার পরে তার ভেতরে অস্থিরতা নেই, বিপদে পড়লে হায় হতাশ করে না, এবং কোনো নিয়ামত পেলে কৃপণ হয়ে যায় না। এই গুণগুলো আমি তার ভেতরে 3 বছর আমি এক ঘরে ছিলাম, আমি বুঝেছি, তার ভেতরে পেয়েছি নিজে। ওখানে তো মোবাইল আমাদের ব্যবহার করতে দিত না 3 বছরে, কিন্তু চুরি করে, চুরি বলতে
ওখানে কারারক্ষী আছে, তাদেরও একটা লাভের কারণে তারা টাকা পয়সা নেয়। ওখানে টাকাও চলে না, চলে সিগারেট। মানে 40 টাকার সিগারেট হয়তো 100 টাকা দিয়ে কিনতে হয় এক প্যাকেট, কিনে ওই প্যাকেট দিলে তারা আপনাকে 2 মিনিট কথা বলতে দেবে, এক প্যাকেট দিলে। তা আমাদের যেহেতু সরকারিভাবে নিষেধ, আমার আর মাওলানা মামুনুল হকের লাল কালি দেওয়া যে এরা যতদিন থাকবে জেলে এদের 2 জনের কাছে মোবাইল টেলিফোন যাবে না। আর গেলে যদি কেউ নিয়ে যায় রিস্ক নিয়ে, আর যদি ধরা পড়ে ও চাকরি শেষ, আর শাস্তি তো আছে। এই জন্য ভয়তে কেউ আসতেও না। যে কাবি খা আছে না একটা, কি কাজের বিনিময়ে খাদ্য, আর অবিখা মানে ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি তো সারা দেশে ওয়াজ করে খেতাম, সেখান থেকে জামাত ইসলামী ধরে আমার দাঁড় করিয়ে দিল, আল্লাহ এমপি বানিয়ে দিল। তা আপনার নাম শুনেছি আমি, জামাত ইসলামের উনি আমির। তা আপনারা দিল আমার ঘরে দিল, এক কাজ করেন, এখানে কারারক্ষীরা মোবাইল নিয়ে আসে, ছোট মোবাইল, কথা বলা যায়। আমি চেষ্টা করলে আপনাকে দিতে পারি, আপনি কথা বলেন। আপনার ছেলেও তো জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলীয় লোকজন সবই তো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় আছে। উনি আমারে বলছে মাওলানা, আমারও ভালো, উনি ভালো চেনে না, আমারে বলছে মাওলানা মোবাইল কি হবে, বাইরে যাদের রেখে এসেছি তাদের নিয়ে আমার কোনো অস্থিরতা নেই, তাদের নিয়ে কোনো চিন্তাও নেই, তাদের সব আমি আল্লাহর হাওলায় দিয়ে দিয়েছি। আমি 3 বছর আছি অলরেডি ওখানে, আমার ভেতরে এখনো অস্থিরতা কাটেনি। আমি এখনো বিপদে পড়লে যখন আমার আদালতে নিয়ে যেতে হায় হতাশ করতাম, কারণ যাওয়া আসা প্রায় 6-7 ঘন্টা সময় লাগতো। সকালে নিয়ে যেত একেবারে রাত 4:30-5টার সময়, আবার আনতো রাত 9:30-10টায়। সারাদিন এই কোর্টে যাওয়া আসা আর ওই গারদে বসে থাকা ময়লার ভেতরে। তো ওনারে আমি তো আর ওইভাবে বলি না, এমনিতে সম্মান করার জন্য বললাম যে একটা মোবাইল ছোটটা ওই নিয়ে এসে দেই, আর সিগারেট যা লাগে আমি দিয়ে দেব। তো উনি বলছে যে না, আমি ওইটা নিয়ে কি করব, বাইরের সব দায়িত্ব আল্লাহকে দিয়ে দিয়েছি, এখন যতটুকু সময় আছি এই সময় আমি সেজদা দিয়ে কাটাতে চাই। মানে কোনো হাই হতাশ নেই, কোনো অস্থিরতা নেই, কোনো ঝামেলা মনের ভেতরে নেই। মনে আছে শ্বশুর বাড়ি এসে বসে আছে। আমারে পাহারা দিত যে কারারক্ষী, উনি আমার এসে একদিন বলছিলেন, হামিদ গাজী ওনার নাম, উনি সুবেদার ছিলেন, ওই খুলনায় বাড়ি। আমারে বলছে মাওলানা আপনারা অস্থির থাকেন কেন? এখানে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ছিলেন, এই ঘরে, এই ফাঁসির কন্ডেম ছেলে আপনি যেখানে আছেন এই ঘরে ছিল। এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল। তো আমি তো মাওলানা নিজামীকে দেখেছি, ওনার দলীয় লোকজন যারা এসে আমারে বলছে যে ওনার তো আজকে ফাঁসি, ওনার আজকে ফাঁসি, আজকে রাত 10টা একে ওনার ফাঁসি। তো আপনারা তো ওই যে জীবনের শেষ খাবার দেন, যে জীবনের শেষে আপনার কি আছে বলেন, আমরা সেইটা আপনাকে খাওয়িয়ে বিদায় করে দিই। তো ওনার আবার ওই কি মাছ, ওইটা নামটাই আড় মাছ, দেখ একটা উন্নত মাছ, ওই মাছটা ওনার খুব পছন্দ। তো দলীয় লোকজন তো জানে, তো ওনারা এসে কারারক্ষীকে বলল যে আমরা এইটা বাইরে থেকে নিয়ে এসে গেটে পৌঁছিয়ে দেব, আপনারা যে কোনো কায়দায় ঢোকাবেন, কারণ হাই সিকিউরিটি জেল, 4-5টা দরজা পার হওয়া লাগে, এরপরে পরীক্ষা করে স্ক্যান করে ঢোকায়, আর বাইরের কোনো জিনিস ঢোকানো যদি ধরা পড়ে তার খবর আছে। ওখানে শুধু জেলার, সুপার আর সুবেদার আর ডেপুটি জেলার, এই 4টা মানুষ যদি চেষ্টা করে কিছু ঢোকাতে পারে, বাকি কারো কোনো ক্ষমতা নেই, করলেও ওই চুরি করি। আমি বলছি এই কারণে, আর 1 মিনিট বলতে 1 মিনিটে শেষ করে দেব। তো ওনার কাছে সংবাদ পাঠানো হলো যে আপনার তো আজকে ফাঁসি হয়ে যাচ্ছে, আপনার এই পরিচিত খাবারটা আমরা একজন কারারক্ষীকে বলেছি, উনি রাজি না। তো উনি বলেছে সুবেদারকে দিয়ে হবে এটা, ও যেহেতু ওর আর পরীক্ষা নিরীক্ষা করে ঢোকায় না, তো ওর কায়দা আছে। সুবেদারকে ডাক দিয়ে বললাম যে আপনি কি ঢোকাতে পারবেন এই খাবার, এই মাছ? বলছে হ্যাঁ পারবো, 10 প্যাকেট সিগারেট লাগে। তাই দেব, 10 প্যাকেট সিগারেট দিয়ে ওরে রাজি করালাম।
উনি যেই খাবার ওইভাবে ঢুকিয়েছে, ওনার যেহেতু রাত 10টা 1-এ, ওনার কাছে রাত 9টায় নিয়ে গেছে যে এই যে এই খাবারটা খান। উনি বলছে যে এই খাবার তো যে জেলখানায় আমরা আছি এখানে তো এইটা ঢোকা সম্ভব না। সুবেদার সাহেব আপনি কোথায় পেলেন? বলছে আমরা ঢুকিয়েছি কায়দা করে। বলছে এটা কি জেল কোড অনুযায়ী এটা সরকারের নিয়ম নীতিতে আছে নাকি অবৈধ? বলছে না, এটা বৈধ না, এটা অবৈধ হবে। না, বলছে আমি কিছুক্ষণ পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবো, আর এই হারাম সম্পদ খেয়ে আমি আল্লাহর কাছে যাব। যদিও আমার এটা প্রিয় মাছ, আমার পছন্দের খাবার, আমার খেতে মনেও বলছে, আর আমার সময় আর বেশি নেই, ঘন্টা খানিক আছে, আমি এই খাবার খেয়ে যাব আল্লাহর কাছে। আপনি না, এটা আমি পারবো না, আপনি নিয়ে যান। এই পর্যায়ের মানুষ ছিলেন তারা। নামাজ তাদেরকে এই জায়গায় তুলেছিল। কোনো হাই হতাশ নেই, জীবন নিয়ে কোনো চিন্তা নেই, টেনশন নেই, কোনো ঝামেলা নেই, মনে হচ্ছে সব স্বাভাবিক, অথচ চলে যাচ্ছে। কিন্তু আমরা নামাজ এই 33-34 বছর পড়েও এই পর্যায়ে আসতে পারিনি। আপনারা হয়তো এসেছেন নাকি? না, আপনারা এসেছেন। তা আমি চাই যে আমি যদি নাও পারি, আমি চেষ্টা করছি আমি যেন পৌঁছাতে পারি, আমরা সবাই যেন এই নামাজি হতে পারি। এরপরে এখনো 17টা গুণ আল্লাহ দিয়েছেন এই রুকুর ভেতরে। এই শেষে দিয়েছেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। এই 17টা গুণ যদি কেউ অর্জন করতে পারে তাহলে তাকে আল্লাহ জান্নাতেও সম্মানিত করবে। আল্লাহ আমাদেরকে এই রুকুর উপরে আমল করার তৌফিক দেন। আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, আজকের মতো শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে, দেশের জন্য যেন কাজ করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।